শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, আজকে সকাল সকাল স্নানটা হয়ে গেল, 1:30 বাজে স্নান হয়ে গেছে। এত গরম লাগে আর এত রোদ, চুলটাকে তুলে রেখে দিয়েছি উপরে, ভেজা চুল। কিন্তু পরে আবার স্নান টান মানে রান্নাবান্না করে আবার শ্যাম্পু ট্যাম্পু করবো। হ্যাঁ, তো কদিন আগে শ্যাম্পু করেছিলাম। আমি আগে পুজোটা সকাল সকাল একটু দিয়ে দিই, না অনেকটা দেরি হয়ে যাচ্ছে পুজোর সময়, তো মানে ভালো লাগে না ঠিক। চলো দেখাচ্ছি, বারান্দা সব কেচে টেচে দেখো যাই পড়ছে সব কাচতে হচ্ছে, এত ঘেমে যাচ্ছে সব। এত দিকে তো বারান্দার মধ্যেই সব দিয়ে দিচ্ছি, এখানে ওইখানেও রয়েছে। আমার দাদাই কালকে শার্টটা করে বেরিয়েছিল, কেচে দিতে হয়েছে। প্রচণ্ড গরম, মানে এত গরম কি বলবো। চলো পুজোটা দিয়ে আসি। দেখো সকাল সকাল বেশ পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো জবা ফুলের, দেখো আমি তাই বলছি, আমি ভাবতে আজকে গাছে গিয়ে না আমি চমকে গেছি। এখনও 4টে ফুল মনে রয়েছে গাছে উপরে। আমি এত জবা কোথেকে আসলো গাছে, টগর ফুল এই সব দিয়ে। এখন নীলকণ্ঠটা বন্ধ আছে, মানে কত সুন্দর। কালী পুজোর সময় ফুটবে না, সব আগে থেকে ফুটে মানে হয়ে গেল। কালকে মঙ্গলবার, দেখো কালকে কটা ফুটে। কি ভালো শান্তি করে বেশ পুজো দিলাম। তারপর দেখো নিচে নেমে চা টা খেলাম, খেয়ে যে টিফিনের জন্য একটু আলু ভাজা আর পরোটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো খাবে না, আমার 4টে করেছি, মেয়ের 2টো আমার 2টো। আমি বললাম আজকাল লুচি করবো না, আবার তো কালকে করবো, তাহলে পরোটাই। আমি প্রথমে রুটি বলেছিলাম, মেয়ে খেতে চাইছে না, তো পরোটা করে দিয়েছে। আলুর তরকারিও ছিল সেটা, আর আলু ভাজা আর পরোটা টিফিন দিয়ে দিলাম। মিষ্টিও ফ্রিজে রয়েছে, মেয়ে বললো মিষ্টি খাবে না এখন, ও পরে খাবে। এখন ঠিক আছে, টিফিন তো খাওয়ালা। তোমাদের দাদাভাই জন্য অল্প ভাত করেছিলাম, সেটা দিয়ে দিলাম, ওই বাটি করে দিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের খাওয়ার ভাত। আর কাতলা মাছ, বেশ বড় সাইজেরই কাতলা মাছ ছিল, বেশ মানে খুব তেল মাছটা ছিল। এই যে একবারেই দেওয়ার চেষ্টা করছি, কারণ বারবার আর গরমের মধ্যে ইচ্ছে করে। আর দেখবে বন্ধুরা, পুজোর সময় না রান্নাঘরটা যেন আর ভালো লাগে না, একদমই ভালো লাগে না। পুজো কদিন আগে থেকেই, কিন্তু আমাদের তো করতেই হবে, উপায় নেই। রান্না ছাড়া, সংসারের কাজবাজ ছাড়া তো চলবে না আমাদের। সাইড করছি, আর এক পিসের মাঝে ধরাতে হবে। এই যে ভাজি একবারে তাড়াতাড়ি এখান থেকে কেটে মানে কাজ করে যেতে পারলে বাঁচি। আর কিছুই রান্না করবো না, একদম সিম্পলি রান্না। শুধুমাত্র দাদাভাইও বলছে যে একদম বেশি কিছু করবে না, মাছটাই করো। ও তো মাছ হলেই আর কিছুই লাগবে না বললো। এই যে কাতলা মাছের রসা করছি, আর চিংড়ি মাছে একটু মালাইকারিও রয়েছে জানো তো, ওই জন্য আর কিছু করবো না। দেখো আলু টালু ভেজে যেরকম করে মশলা টশলা দিয়ে কষিয়ে সব করে নিলাম। তারপরে জল ঢেলে এবার মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর মাছ ভালো হলে না, মাছের ঝোলও দেখবে খেতে খুব ভালো হয়। ভিডিওর মাঝে বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা আমার ভিডিও দেখছো, যারা নতুন বন্ধু আছে তাদের জন্যই বলছি, তারা একটু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের লাইক আমার অনেক বন্ধুদের কাছে যেতে সাহায্য করবে ভিডিওটা, প্লিজ তোমরা তাই করো একটু। আর পুরনো বন্ধুদেরকে বলতে হবে না, তারা জানি, তারা ঠিক পুরো ভিডিও আমার ওয়াচ করবে। আর নতুন যারা আছো তারা একটু ভিডিও ওয়াচ করো, তোমরা ওদের পরিবারে গিয়েও আমি ঠিক ভিডিও পুরো ফুল ওয়াচ করে আসবো। এই দেখো লাল শাকও একটু করে নিলাম কথা বলতে বলতে। গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেল। প্রত্যেক দিনের জীবনযাত্রার মতোই পুজো সব একই কাটে, ওই অন্ধের কিবা রাত কিবা দিন একটা কথা আছে না। সংসারের কাজকর্ম রান্নাবান্না তো করতেই হবে। এদিকে এটা হয়ে গেল, এদিকে দেখো বাসনগুলো শুকিয়ে গেছে সব। এত রোদ, মানে চিন্তা করে যেন আর গরম কাকে বলে। তাই বলছি, পুজো তো মনেই হচ্ছে না যে এত গরমে ভালো লাগে কারো। আমি তো বলছি, বাপরে বাপ, আমার বেরোতে হবে না। আজকে ভেবেছিলাম একটু বেরোবিতে, আমার আর না কী বলো তো, ওই জামা পরতে করতে ঘেমে যায় পুরো, আর ইচ্ছে করে না। আর সারাদিন সংসারের কাজকর্ম করে সন্ধ্যেবেলায় পরে প্রত্যেক দিন হতে সত্যি বেরোতে আর মানে ভালো লাগে না। তখন মানে ঘরে একটু বসে বসে মোবাইল দেখি, এই করি, ওটাই যেন বেশি ভালো লাগে। আর দেখা যাক, একটু কী বলো তো, রোদটা একটু কম, একটু হাওয়া টাওয়া দিলে। এই কদিন আগে যেন একটু হাওয়া টাওয়া দিচ্ছিলো, তো হাওয়া তো দূরে থাক, রোদ কাকে বলে। সেই সকাল 5:45 বাজেনি তখন থেকে বড় সূর্য উঠে গেছে। চল একবার, তখন তো স্নান টান করে পুজো দিচ্ছি, এখন আবার একটু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। আমার ওয়াশরুম এই সব মেশিনে কাঁচা হলে না, পাইপটা ওদিক দিয়ে যায় তো, আর ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। আজকে আবার করে নিলে একটু, তাহলে নাহলে একবারে নোংরা হলে করতে আমারই তো কষ্ট হবে। এই দেখো
অনেক কাজ করতে হলো। ওয়াশরুম টুশরুম তোমাদের বললাম পরিষ্কার করেছি, সব করে ঠরে এখন খেতে বসে পড়লাম। 2টোর মতো বাজে, তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে, মানে মোটামুটি তো হয়ে গেছে, যত করে সকালে একবার স্নান হয়েছে। যাক, এই যে লাল দেখলে কি কি করেছি, আর চিংড়ি মাছের মালাইকারি একটু ছিল, ওটাও গরম করে নিলাম। সব নিয়ে খেতে বসে গেলাম, দইটা পরে। বন্ধুরা এই দেখো খেয়ে দে একটু ছাদে আসলাম। এত গরম আজকে, আর দেখো পাশে ফ্ল্যাটে সবাই বাইকে ঢুকছে সবাই, আওয়াজ। আমি আবার তোমাদের দাদাভাইকে বলছি কি মেঘ ডাকছি নাকি। দেখো আকাশটা, একটা গাছের পাতা একটু নড়ছে না, এত গরম এত গরম কি বলবো। আমাদের দাদাভাই আমি এসে খেয়ে দিয়ে আমরা একটু আসি, একটু হাঁটি 10 মিনিট। উফ, বাপরে বাপ, আমি তো শুয়েই পড়েছিলাম, ঘুম পেয়ে গেছিলো, সারা দুপুর ঘুম নেই। কী যে সপ্তমী চলে গেল, পুজোরও কটা দিন এরমভাবেই চলে যাবে। মানে এত গরমে ভেবেছিলাম একটু বেরোনো, যে আমার আর বেরোতে ইচ্ছা করছে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।